মুস্তাফা। আর তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়। 104 সব কেতাবে দিল যে তার পরিচয়, 104 সব কেতাবে লেখা যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। আর 360 মূর্তি ছিল, 360 মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিম নবীর কাবাতে। আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, সবাই মূর্তিকে পূজা করত, কিন্তু মূর্তি আমার নবীকে দেখে সেদিন কি বলতে থাকে, ওই মূর্তিগুলো সাক্ষী দিল, মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। একটা ঘটনা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা এখন জানি এই দুনিয়াতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমার নবী যখন দুনিয়ার মধ্যে, আমার নবীকে যখন পাঠানো হয়, আমার নবী ইসলাম প্রচার করতে থাকে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কলমা কলমা ইসলাম ধর্ম প্রচার করতে লাগে। কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে বলতে থাকে, ও মুহাম্মদ তুমি যে ধর্ম প্রচার করছো এটা সত্য ধর্ম না, এটা সত্য ধর্ম না। কেন? যে যার ধর্মকে নিজেরাই ঠিক মনে করে। এই দুনিয়াতে আমি মুসলমান, আমার ধর্মটা ঠিক মনে করি, তবেই তো আমি মুসলমান হয়েছি। আমার ধর্মটা ঠিক না মনে হলে তো আমি অন্য ধর্মে চলে যেতাম। আমার নবীকে যখন প্রশ্ন করে, বলো বলো মুহাম্মদ এই দুনিয়াতে তোমার ধর্মটা, তুমি মিথ্যা ধর্ম প্রচার করছো এই দুনিয়াতে, আমার নবী তখন সেই খ্রিস্টান পাদ্রীদের ডেকে বলে, শোনো শোনো, আমার ধর্ম মিথ্যা না, আমার ধর্ম সত্য। তাহলে প্রমাণ হবে কেমন করে আমার ধর্ম সত্য কি তোমার ধর্ম সত্য? তাহলে একটা ময়দানেতে বসা হবে, তুমি খ্রিস্টান পাদ্রী, তোমার যত লোকজন আছে খ্রিস্টানেরা সবাই আসবে, ময়দানে হাজির হবে। আমি মুহাম্মদ আমিও সেখানে হাজির হব। আমার ধর্ম যদি সত্য হয় আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো, আল্লাহ আমার ধর্ম যদি সত্য হয়, আমি মুহাম্মদ যদি সত্য হয়, তাহলে ওই অন্য যারা এই দুনিয়াতে চ্যালেঞ্জ করছে তাদের ধর্ম ধ্বংস হয়ে যায়। আর এই দুনিয়াতে তোমার ধর্ম যদি সত্য হয়, তোমার ঈশ্বর, তোমার গড, তোমার ওই ভগবান, তুমি যাকে মানো তাকে তুমি হাত তুলে বলবে। মুহাম্মাদের ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে, মুহাম্মাদের ধর্মটা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তো সেই ময়দানে তারা রাজি হয়ে গেল, ময়দানে একসঙ্গে হলো। সেখানে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? আর নবী কি বলে? নবী বলে দুই দলের লোক, নবী বলে দুই দলের লোক, কাল চলো এক ময়দানে, কার ধর্ম সত্যি হবে, কার ধর্ম সঠিক হবে, প্রমাণ হবে সেইখানে। আর আমার নবী কি বলতে থাকে? নবী বলে দুই দলের লোক, বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। খ্রিস্টানেরা দল বল নিয়ে ময়দানে হাজির হয়, খ্রিস্টানেরা দল বল নিয়ে ময়দানে হাজির হয়। শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়, আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আর আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত,
আমার নবী তো 5 জন গিয়েছিল, তিনি তানার আল আওলাদ ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা আর হযরত আলী যখন আমার নবী তানার আহলে বায়াতকে নিয়ে যখন হাত দুটো আল্লাহর দরবারে তোলে, কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মুহাম্মদ। কেন? তোমার হাতের সাথে ওই শিশু দুটি, পাদ্রী বলছে মোহাম্মদ তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুদের দোয়ায় ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে গায়েবী খবর এলো। তোমার আহলে বায়াতের বদদোয়াতে, তোমার আহলে বায়াতের বদদোয়াতে বংশ মোদের থাকবে না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। এ মোহাম্মদ তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। কি করবো? গাইবো আর গাইবো না? হ্যাঁ আর গাইবো? আরো একটি ফরমাইশ মোতাবেক ছোট্ট করে ঘটনামূলক গজল শোনায়। আর আমার মা বোনেদের জন্য একটা নতুন গজল, একটা খুব সুপারহিট গজল নিয়ে এসেছি, পরিবেশন করে শোনাবো। নারী জগতের জান রে, নারীদের উদ্দেশ্য করে। এই নাই যে জিন্স প্যান্ট পরে ঘরে চুল কাটে, আমি ওইসব বদনাম করা গজল বলিনি। নারীদের কি সম্মান, কি ইজ্জত, কি মার্তাবা আল্লাহ দান করেছেন এই নারীদেরকে, সেই সম্পর্কে একটি গজল শোনাবো ইনশাল্লাহ। তো এরপরে যখন এর পরের রাউন্ডে আসবো, এই তো হ্যাঁ কোর্টেতে শুধু ওই কি জাঙ্গারের দাগ লেগে যায়, জং লেগে যায়। তো এই নারীদের উদ্দেশ্য করে আমার মা বোনেরা যদি চুপচাপ ভাবে শোনে তাহলে কি হবে বুঝতে পারছি। একটু গরম হচ্ছে, গরম আমাদেরও হচ্ছে, কিন্তু আপনারা তাও তো হাত পাখা নিয়ে হাত ওই বাতাস করছেন, কিন্তু আমাদেরও গরম হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। কিন্তু এত যদি চেঁচামেচি করেন, আমি অনুরোধ করব আপনারা একটু ধীর স্থির ভাবে বসার জন্য। তো এইবার একটা নতুন গজল বললাম, একটা এবার ফরমাইশ মোতাবেক বিনা দানার খেজুর। এই দুনিয়াতে আমরা খেজুর খেয়ে থাকি সাধারণত। হজ থেকে যখন হাজী সাহেবগণ আসেন, আমাদেরকে ওই হজ থেকে আসার পরে পানি, হজের পানি আর খেজুর দেওয়া হয়। মসজিদেতেও খেজুর পাঠানো হয়, এলাকাবাসী খাবে। কিন্তু যারা হাজী সাহেবের খুব ক্লোজ আত্মীয়, একদম কাছের আত্মীয়, তাদেরকে অনেক রকম খেজুর দেওয়া হয়। দেখবেন লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর, ওই কত রকমের খেজুর। তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। এই খেজুরের মধ্যে দানা থাকে না। কিন্তু একটা কথা চিন্তা করুন, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা এলো কোথা থেকে? বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কি করে হয়? একটা ফলেতে আঁটি থাকবে না, এই খেজুরের মধ্যে আঁটি থাকবে না। আমার নবীর জামানায় একটি ঘটনা ঘটেছিল, সেই থেকে এখনো পর্যন্ত আরবের বুকে এই বিনা দানার খেজুর। আমি ছোটবেলায় মনে করতাম হয়তো সরকার থেকে খেজুরের দানা বের করে খাওয়ার জন্য, সুবিধা করার জন্য পাঠায়। না, এই দুনিয়াতে বিনা দানার খেজুর এই দুনিয়াতে আমরা কি করে পেলাম, কি হলো, সেই ঘটনা ইনশাল্লাহ শোনাবে। এই গজলটা মন দিয়ে শুনতে হবে, অতি মূল্যবান কথা লিখছে দেখুন। কিন্তু শুধু খেজুরের ঘটনা না, এই গজলে অনেক রকম কথা রয়েছে, মন দিয়ে শুনতে হবে। মা আমিনা
চিন্তা করে সেই সময় রীতি রেওয়াজ ছিল ওই কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ওই দাই মারা আসতো, এসে দুধ পান করানোর জন্য নিয়ে যেত, তার বাপেরা বিনিময়ে কিছু দিত, তার ফ্যামিলির লোকজন দিত। মা আমিনা চিন্তা করে আমার মোহাম্মদ এই দুনিয়াতে এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করবে এত সুন্দর ফুটফুটে বাচ্চা। আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনা চিন্তা করে আর কি খবর পায়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি। তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার। আর জিবরিল আমিন থাকবে গোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই দুনিয়াতে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো বলো মোহাম্মদ, এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এই নবীরা কত কি মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ আমি তোমাকে নবী বলে কেমন করে মানতে পারি? কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী কত রকম এই দুনিয়াতে মজেজা দেখিয়েছে, তুমি মোহাম্মদ তোমাকে তুমি মা আমিনার লাল এই দুনিয়াতে শেষ নবী বলে যে প্রচার করছো, এটা কেমন করে আমরা মানতে পারি? তাহলে তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার মোহাম্মদ, শোনো, এই একটা খেজুরের দানা নিয়ে এসেছি, এই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো একটা দানা থেকে, তাহলে আমি মেনে নেব তুমি সত্যি নবী মোহাম্মদ এই দুনিয়াতে। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। যখন এই কথা বলে আমার নবী খেজুরের দানাটা হাত থেকে নিয়ে, শোনো, ওই ইহুদি এই দুনিয়া ওই আমার নবী খেজুরের দানাটা পুঁতে দিয়ে সেই ইহুদির উত্তর দেয়, বলে শোনো, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এইখানে শুধু একটা গাছ হবে না, কালকে এই সময় আসবে এই গাছ হবে, আর গাছে ফল হবে, খেজুর হবে, সেই খেজুরও তোমাকে খাওয়াবো। এটা কেমন করে হয়? একদিনে কত বড় গাছ হয় এই দুনিয়াতে। ওই ইহুদিকে যখন আমার নবী বলতে থাকে খেজুর গাছে খেজুর হবে, তখন সেই ইহুদি সঙ্গী সাথীরা যারা ছিল তখন এই ইহুদিকে বলে, শোনো শোনো, মোহাম্মদ জাদু জানে, আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, কখন জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, আর এর কাছে একটা সামান্য গাছ বের করার কোনো ব্যাপার না, তুমি হেরে যাবে। তখন ইহুদি চিন্তা করলো, না আমি হারবো না, আমি হারতে পারি না। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন,
এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব, তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানার ফল, এই দানার ফল খাবে তুমি, এই দানার ফল খাবে তুমি এই সময়ে এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তখন ইহুদি কি করতে থাকে? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে অন্ধকারে গিয়ে ওই দানাটা চুরি করে মনে করছে এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করায় আমিও দেখবো, কেন দানা তো আমার পকেটে। লোকজন জোগাড় করছে, শোনো শোনো কালকে মোহাম্মদকে বেইজ্জত করতে যাব। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? সব হলো, তোমার গাছে খেজুর হলো, গাছ হলো, কিন্তু এই খেজুরের মধ্যে আমি খেলাম, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। এই বিনা দানার খেজুর, আরবের বুকে এত যদি খেজুর গাছ আছে সবের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, তাহলে তোমার এই খেজুর গাছে খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট পাবে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কষ্ট দিতে চায় না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে আমার নবীর কাছে ভোল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। বা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এবার পরবর্তী শিল্পী আপনাদের সামনে। মাশাআল্লাহ। কি ব্যাপার, ভালো লাগছে তো? মাশাআল্লাহ, আমার মা বোনেরা খুব খুশি। কি আব্বাজান ভাইজান না ভালো লাগছে? ভালো লাগছে তো? ঠিক আছে। আমাদের দর্শক মণ্ডলীর মধ্যে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, সত্যি আমরা জায়গা আপনাদেরকে সেইভাবে দিতে পারিনি, সেই জন্য আমরা দুঃখিত। আপনারা একটু ধৈর্য ধরে যেভাবে দেখছেন ওইভাবে দেখতে থাকুন। জায়গা শর্ট, কি আর বললেই। তো এখন আপনাদের সম্মুখে আমাদের সেই এমডি আবুল কালাম ভাই আবার আসছেন, তারপরে আমাদের জাফর ভাই আবার আসবেন, নিত্য নতুন কালাম শুনবেন, কমিটির কালামও শুনবেন, সব রকম কালাম হবে ইনশাআল্লাহ। হ্যালো, সব রকম কালাম হবে আর জাফর হবে না? আচ্ছা, যাই হোক, এতক্ষণ আপনারা, হ্যাঁ আমরা পুরাতন হয়ে গেছি, গত 2 বছর আপনাদের এখানে এসেছি, আমাদের প্রায় গজল আপনারা শুনে নিয়েছেন। তো
তো এবছরে আমাদের জাফরদা নতুন, তো জাফরদাকে আমরা বেশি গাওয়াবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, গাইবো কম, টাকা বেশি নেব। যাই হোক, ইতিপূর্বে আমার বন্ধু হুজাইফা তার কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনেছেন। আপনার সামনে আমি পবিত্র নাত রসুল আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ, তার প্রশংসা পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দাদা একটু পাখাটা ঘুরিয়ে দিন তো। হ্যাঁ, খাতা সব উড়ে যাচ্ছে। নানার দিকে নানার গরম হচ্ছে। পবিত্র নাত রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারিফ, তার প্রশংসা পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। मोहम्मद को बनाया है खुदा, मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। একদম নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। তো তার আগে ছোট্ট একটি গজল শোনাবো। আপনারা নাম শুনেছেন হযরত বেলালের, বাচ্চারা নাম শুনেছো? কি করতেন উনি? আজান দিতেন। মাশাআল্লাহ, হযরত বেলাল তিনি মধুর সুরে আজান দিতেন। হযরত বেলাল নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন তিনি। হযরত বেলাল তিনি খুব গরিব ছিলেন, বেদিনদের কাছে কাজ করতেন, দাসত্বগিরি করতেন। আর তিনি সবসময় পবিত্র অবস্থায় থাকতেন, আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন বেলালকে রেখে সেই বেদিন অনেক ধমক দিল। বেলাল, তুমি যদি আল্লাহ আল্লাহ করো, নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। দাদা একটু টোনটা বাড়িয়ে দিন তো, টোন। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন।
কোরআন শরীফ এলান করে দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, আপনি নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, যদি আল্লাহ পাক আপনাকে ডেকে নেন, আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি কি বলছেন শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দেবানা। শুনে এবার আপনার সামনে পবিত্র নাত রসুল আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার তারিফ, তানার প্রশংসা পরিবেশন করে শোনাবো। আল্লাহ পাক এই 18,000 মাখলুকাত কুল কায়নাত সৃষ্টি করার আগে আমার নবীজি নূরকে সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম আমার নবীজিকে সৃষ্টি করেছিলেন আর সর্বশেষ পয়গম্বর করে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। দাদা একটু মনিটরটা বাড়ান, মনিটরটা বাড়ান। যার জন্য খোদা, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। যার মুখ দেখিয়া ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে, ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ভরসা পেয়েছে। কেন? যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে, যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। মোর নবীর নামে দিল এত মারতাবা রাব্বানা, এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গুনাহ, এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গুনাহ। আর যারা আমার নবীর প্রেমে ভয় দিবানা, আল্লাহ পাক বলছেন যারা আমার নবীর প্রেমে হয় দিবানা, ওই জাহান্নামের আগুন কবু তাদের ছোবে না, ওই জাহান্নামের আগুন কবু তাদের ছোবে না। কেন? খোদা ওই আশিক সকলা খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে, খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে।
নিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। আমার দয়ার রাসূল এই দুনিয়াতে যতদিন ছিলেন 63 বছর 3 দিন, তিনি নিজের মন গড়া কথা কোনোদিন বলেননি, যেটা আল্লাহ বলিয়েছেন সেটাই বলেছেন। তো বলছে শুনুন, মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, ওগো মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়। আর আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, তিনি দুনিয়াতে এসে কলমা প্রচার করেছিলেন। তো বলছে শুনুন, আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয়।